আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিরপুর 13 ভাইরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে রব্বুল আলামিন জাকিরিন শাকিরিন ও উলামা ইকরামদের মাজলিস, কোরআন এবং হাদিসের মাজলিস, এই বেহেশতের বাগানে আসার বসার, দিনে আলোচনা করার এবং শোনার তাওফিক রব্বুল আলামিন সবাইকে দান করলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি নেয়ামত পাওয়া শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেয়ামত বেশি করে বাড়াইয়ে দেব। আর যেই ব্যক্তি নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, নেয়ামত তো বাড়াইয়ে দেওয়া হবে না, ছিনিয়ে নেওয়া হবে। শুধু ছিনিয়েই নেওয়া হবে না, কঠিন আযাব তার উপরে চাপাইয়ে দেওয়া হবে। এই মিরপুর 13 আমি এই বছর নিয়ে 3 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। আমি আপনাদের খেদমতে হাজির হয়ে গেছি। রব্বুল আলামিন আসার তৌফিক দান করছেন, আপনাদেরকে বসার তৌফিক দান করছেন। যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করছেন, সবাই আর বলি আলহামদুলিল্লাহ। তালাশ করে দেখবেন দোকানে পাটে, রাস্তাঘাটে, ঘরে দুয়ারে, বিভিন্ন জায়গায় কেউ রেডিও টেলিভিশন সাইরা দিয়া নাচ গান ড্যান্স অন্যায় কাজের ভিতরে লিপ্ত আছে। সুযোগ ছিল, সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। রাহাবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মোজাদ্দেদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব হুজুর চরমনাই, তিনি বলতেন বাজান, যেই ব্যক্তি নিয়াতকে সহি করে ওয়াজের মাহফিলে চলে যায় আর আখিরি মোনাজাত দিয়ে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লক্ষ লক্ষ নেকি দান করে। কাজেই যারা আমরা গত বছর এখানে এই মিরপুর 13তে মাহফিল শুনছিলাম, তালাশ করে দেখবেন এর মধ্যে থেকে অনেক আল্লাহর বান্দারা কিন্তু দুনিয়ার ভিতরে এখন আর নাই। এই 18তম মাহফিলে তালাশ করে দেখবেন অনেকের 18 বছর কবরের বয়স হয়ে গেছে। আমরা যারা গত বছর মাহফিল শুনছিলাম তাদের মধ্যে থেকে অনেক আল্লাহর বান্দারা কিন্তু এবছর দুনিয়াতে নাই।
তো বাজান নিয়ম অনুযায়ী মাহফিল চলতে থাকবে, এমন একটা দিন আসবে এই জায়গায় ওলামায়ে কেরাম বয়ান করবে, আপনারা শুনবেন, কিন্তু এর মধ্যে থেকে অনেক আল্লাহর বান্দারা দুনিয়াতে থাকবে না, এটাই স্বাভাবিক। কি কথা ঠিক কিনা? আর একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েতের মালিক কে? সবারই বলতে হবে কে? এক মন ধানের ভিতরে যদি এক মন চাল বা ধান, এক মন চালের ভিতরে যদি একটা পাথর থাকে, আর 1 সের চাল যদি আপনি হাঁড়িতে বসাইয়ে দেন, হাঁড়িতে বসাই নিজ দিয়ে আগুন ধরাই দিয়ে জাল দিতে থাকেন, তাপ দিতে থাকেন, তাপ দিতে 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 সারা রাত্র তাপ দিচ্ছেন, ওই চালগুলি নরম হয়ে ভাত হবে না? চাউল কি আর চাউল থাকবে? কিন্তু ওই চাউলের ভিতরে একটা মরার পাথর যদি থাকে, কিয়ামত পর্যন্ত জাল দিলে কিন্তু নরম হবে না। কি কথা ঠিক কিনা? এখানে এমন লোক আছে ওয়াজ নসিহত 18 বছর হইতেছে, কিন্তু আমলের পরিবর্তন হইতেছে না। কি কথা ঠিক কিনা? আমল একটা আরবি শব্দ। কি শব্দ? বাংলায় বলা হয় কাজ। বাংলায় কি? কাজ। নামাজ পড়া ফরজ, আপনারা জানেন না? কথা কন না কেন? রোজা রাখা রমজান মাসে কি ফরজ? পর্দা করা সবার জন্য ফরজ। হালাল খাদ্য খাওয়া, কি কথা ঠিক কিনা? সুন্নাত মুআফিক চলা, ধনী হইলে হজ যাকাত দেওয়া, কি কথা ঠিক কিনা? আমল সম্পর্কে কম বেশি সবার জানা আছে, কিন্তু বাকি রয়ে গেছে আমলে পরিণত করার। কি কথা ঠিক কিনা? আজকে আমি আপনাদের সামনে এই আমল কিভাবে করবেন, কেন আমল হয় না, এই জন্য কিছু কথা বলবো। শুধু ওয়াজ আসবেন আর যাবেন আর শুনবেন, কিন্তু আমল করবেন না, এই ওয়াজ শুনলে কোনো লাভ নাই। কি কথা ঠিক কিনা? 3 ঘন্টা ওয়াজ শুনলে ওই পেশে যাইয়া ম্যাচকাটের সিগারেট ডরাইয়া টান দিয়ে কয়, ওরে ওয়াজ রে, ফাইন ওয়াজ হইছে। কি কথা ঠিক কিনা? সিগারেটের টান দিয়ে দুয়া ছাড়িয়ে গেলে ফাইন ওয়াজ হইছে, ফাইন ওয়াজ। অথচ খায় কি? হ্যাঁ, ফাইন ওয়াজ হয়েছে, সিগারেট খাইতে আছে। এইরকম ফাইন ওয়াজ শোনা লাগবে না। কি কথা ঠিক কিনা? তো হেদায়েতের মালিক কে? জোরে বলেন। তো বাজান, আল্লাহু আকবার, হেদায়েত কোনো মানুষের কাছে আছে? আল্লাহ রসুল বলছেন, মায়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে ধর্মের সহি বুঝদান করেন। আর বিশেষ করে এখানে যারা আপনারা বসছেন, এখানে আল্লাহওয়ালা আছে, দিনদার আছে, পরহেজগার আছে, এই আলেম ওলামা আছে, হাফেজ আছে, বিভিন্ন ধরনের লোক, চোর আছে, বদমাইশ আছে, বিভিন্ন কায়দার লোক আমরা একাত্র হয়ে বসছি। কি কথা ঠিক কিনা? বাজান, গরমের কাছে গেলে গরম লাগে, ঠান্ডার কাছে গেলে ঠান্ডা লাগে। আর আল্লাহর ফজল করমে সোহবাতের একটা বরকত আছে না নাই? সোহবাতে চলে তোরা চলে কুনাদ, সোহবাতে চলে তোরা চলে কুনাদ, সোহবাতে তলে তোরা তলে কুনাত। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। দিলে খুঁজব কে দর হাম্মা মেরোজে, রাশি দাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। ও আল্লাহর বান্দারা, 1 বস্তা ধানের সঙ্গে আল্লাহু আকবার কিছু সিটা মিশা যদি থাকে, আর ওই ধানের মন যদি 1000 টাকা হয়, ওই সিটাও কিন্তু একই দামে বিক্রি হইয়া যায় না? যায় না? এই জোরে বলেন, যায় না? যায় না? এই আল্লাহর বান্দারা, আমার পর্দারের মা বোনেরা, আমার যুবক ভাইরা, বাজান রে, আজকে এইখানে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিল আল্লাহমুখী কইরা দিয়া ভালো মানুষের সঙ্গে যখন আইয়া বসছেন, এই সোহবতে থাকতে থাকতে এর একটা তাসির, এই একটা ক্রিয়া ওই বান্দার মধ্যে যাইয়া ঢোকবে। কথা ঠিক কিনা? তাই আমার বাজানদেরকে বলবো, কথা বেশি লম্বা সুরানা, সংক্ষেপ বাজান। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আমার কাছে হেদায়েত নাই, কোনো নবীর কাছে নাই, কোনো পীরের কাছে নাই। হেদায়েতের মালিক হইল আমার মাওলা। এই মাওলার কাছে হাতটা মাননা, দিল সরু কুসো তো হো গাই, আব তু আজা আব তু খেলো আতা গাই। দিল আল্লাহ মুখে কইরে দিয়ে বসেন, আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ গো, তোমার পাগল না বানাইয়া, তোমার আশেক না বানাইয়া আমাদেরকে মাহফিল থেকে বিদায় দিও না। কথা ঠিক নি? এই জন্য বাজান রে,
কার বুকে শক্তি আছে আল্লাহু আকবার কই একটা ডাক দেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া যখন ডাক দিয়েছেন আমার মাওলায় খুশি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বাজান? বাজান রে, একটা মোরগ পাখি খোপের ভিতরে গ্রামের মধ্যে থাকে, দেখবেন গভীর রাত্র যখন হইয়া যায় ওই মোরগটাই খোপের মধ্যে বইয়া কুকুরু তুকু কইয়া ডাক দেয় না দেয় না? এই জোরে বলো, দেয় না দেয় না? একটা টুনটুনি পাখির গাছের ঠালে ওরে, এই ঠাল দিয়ে আর এক ঠালে, আর এক ঠাল দিয়ে আর এক ঠালে ওরে, আর এই টুনটুনি পাখি ওর জবান দিয়ে টুন 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 শব্দ করিয়া ডাকে না ডাকে না? এই জোরে বলেন, ডাকে না ডাকে না? ওই মোরগ পাখির জবান দিয়ে আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয়, ওই টুনটুনি পাখির জবান দিয়ে আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয়। যারা সারদাম বাগুয়াদ আল্লাহু না গুয়াদ টান টানা টুন টুন না টু টু। জোরে বলি সুবহানাল্লাহ। গভীর রাত্রে মোরগটা ডাক দেয় কুকুরু তুকু, ওর জবান দিয়ে ডাক দেছে আল্লাহু আল্লাহু। ওই টুনটুনি পাখিরে জবান দিয়ে ডাক দিছে আল্লাহু আল্লাহু। কথা ঠিক না ঠিক? বাজান রে, 18,000 মাখলুক এই দুনিয়ার মধ্যে আমার মাওলায় বানাইছে, এই একটা মাখলুকের নাম হয়েছে মানুষ। কথা ঠিক না ঠিক? আর 17,999 মাখলুক দুনিয়ার মধ্যে আসে না নাই? বাজান রে, তুমি যদি মাওলাকে মাওলা কইয়া ডাক না দাও আমার মাওলার কোনো ক্ষতি নাই। মোরকে ডাক দেয় আল্লাহ কইরে, টুনটুনি পাখি আল্লাহ কইয়া ডাক দেয় ও মানুষ তোরে জবান দিছিলাম আমি, এই জবান দিয়ে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে পারলাম না। কথা ঠিক না বে ঠিক? এই জোরে বলেন ঠিক না বে ঠিক? তাই আমার বাজানদেরকে বলবো, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা মনের একটু ভালো করে বুঝাইয়া শুনাইয়া এই মাহফিল থেকে বাড়ি যাইও। কারোর জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে না পারে না? এই জোরে বলে পারে না পারে না? আল্লাহু আকবার। এই শেষ মাহফিল মনে কইরা চোখের পানি ভালাইয়া মাওলার দুয়ারে কান্দি। আল্লাহ রসুল বলছেন মাম্বা কামিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকা লাইনা আলান নার। যার চক্ষু মাওলার জাহান্নামের ভয়ে কান্দে, যার চক্ষু মাওলার কবরের ভয়ে কান্দে, একটা গাভীর বান্দের থেকে দুধ বাড়ি কইরা ওইয়া কিন্তু উল্টা আর ওলানে ঢুকানো যায়। এই জোরে বলেন যায়? সেই রকম যার চক্ষু বাইয়া বাইয়া পানি পড়বে আমার মাওলা ওই বান্দার চোখের পানি ফিরাইয়া দিতেও পারে না। কথা ঠিক কিনা? তাই আমার বাজানদেরকে বলবো, হাসাহাসি বাদ দাও, চোখের পানি ফেলাইয়া বেশি বেশি কান্দে আমার মালিকের কাছে যাওয়া লাগবে। যারা আজকে বিভিন্ন এলাকার থেকে কষ্ট স্বীকার কইরা বাজান আজকে এই মাহফিল পর্যন্ত আসছেন, মানাতানি আমশিয়াতাই তু হারওয়ালাতা। বাজান রে, ছোট্ট বাচ্চা দেখবেন মায় কাজে চলে গেছে, এখনই বাচ্চা কিন্তু বইয়ে বইয়ে কান্দে ওয়া ওয়া ওয়া। কথা ঠিক নি? বাচ্চায় মাও কইয়া ডাক দেয় নাই, বাবাও কইয়া কিন্তু ডাক দেয় নাই। বাচ্চার কথাও বোঝা যায় না, এই বাচ্চায় ওয়া 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 করিয়া কান্দে। মায়ে হাতের কাজ চালাইতে আসে, যখন বাচ্চায় ঠাট্টা মারিয়া ওয়া করিয়া কান্দে তখন মায়ের কলিজার মধ্যে এমন মায়া লাগে, তখন মায়ের হাতের কাম হাত থেকে পড়িয়া যায় না যায় না? এই জোরে বলেন যায় না যায় না? তখন মা একটা দৌড় দেয়, আল্লাহু আকবার দিয়ে কুলের মধ্যে তুলিয়া লয়, আহার এগালে চুমা দেয় ওগালে চুমা দেয়। মায়ে যত সন্তানকে মায়া করে তার চাইতে কোটি কোটি গুণে মায়া আমার মাওলার কুদরতি সিনার মধ্যে বেশি। কথা ঠিক কিনা? তাই আমার মাওলাকে যখন আল্লাহ কইয়া ডাক দেওয়া যায় আমি মাওলার কুদরতি সিনাটাও ঠান্ডা হইয়া যায়। বাজান রে, এক ভূত পূজক 30 বছর পর্যন্ত একটা মূর্তির সামনে যাইয়া
আল্লাহু আকবার, মাটির মূর্তি। এর সামনে যায়, মূর্তির সামনে যায় ডাকে সনাম সনাম সনাম। মূর্তির নাম সনাম কইয়া ডাক দিছে। 30 বছর ডাকতে ডাকতে জবান থেকে ভুলে বের হইয়া গেছে সমাদ। কি বের হয়েছে? কথা বল না কেন? কি বের হয়েছে? জবান থেকে ভুলে বের হইয়া গেল সমাদ। যখন সমাদ বের হইয়া গেল, আমার মাওলায় সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, লাব্বাইক ইয়া আবদি, এ বান্দা তুই আমারে ডাকো কেন? বান্দা আশ্চর্য হইয়া গেল, মাবুদ গো, আজকে 30টা বছর পর্যন্ত ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। আজ ইচ্ছা করিয়া ডাক দেই নাই, ভুলে জবান দিয়া বের হইয়া গেছে সমাদ। আজকে এই সমাদে ডাক দিয়েছে, মাবুদ গো, তুমি যে কত দয়ার মাওলা, তুমি যে কত কুদরতের মাওলা, তোমার মাওলা, তোমার দয়ার কোনো শেষ নাই। বান্দা মাওলার জন্য পাগল হইয়া গেছে। বাজান হাঁটি হাঁটি পা পা করতে করতে মাহফিলাইয়া হাজির হয়ে গেছেন। মনে রাখা লাগবে, আল্লাহু আকবার যখন হাইটা হাইটা রওনা করছেন, আমার মাওলার রহমত দৌড়াইয়া যাইয়া বান্দারে কুদরতি কোলের মধ্যে তুলিয়া লইছে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। বাজান রে ভালো করে বোঝেন, আল্লাহু আকবার আমল একটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ, বাংলায় বলা হয় কাজ। এ কবরের যাত্রীরা কাজে পরিণত করা লাগবে। ওয়া শূন্যই শুধু বাড়ি গেলে কাজ হবে না। কথা ঠিক না বেঠিক? বাজান রে আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে রামায়ণ আছে, গীতা আছে, মহাভারত আছে, জেন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, বেদ আছে, উপবেদ, সামবেদ, যদুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, নারদ পুরাণ, গারদ পুরাণ, মৎস্য পুরাণ, 10 অবতার, কল্কি অবতার, মনসা মঙ্গল, বিজয় মঙ্গল, অন্নদ মঙ্গল, কালিকা মঙ্গল, রাধাহার খণ্ড, ভারখণ্ড, কালিয়া দমন খণ্ড, রাধা বংশী খণ্ড, বিরহ খণ্ড, দান খণ্ড, বান খণ্ড, বৎসহরণ খণ্ড, তাওরাত আছে, জাব্বুর আছে, ইনজিল আছে, কোরআনুল কারীম আছে না নাই? এই জোরে বলে আছে না নাই? তাম দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে, অনেক ধর্ম যাজকও আছে বাজান। আর কোরআনুল কারীম আল্লাহর কিতাবের শুরুতে লেখা আছে লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কি আল্লাহর কোরআনে ভুল আছে? এই আল্লাহর বান্দা তাম বাংলাদেশ, তাম দুনিয়ার ভিতরে আজকে মুসলমান মাথা উঁচু করে আছে। কারণ কি? এই কোরআন মাওলায় নাজিল করছে উম্মি আল্লাহর হাবিবের উপরে। এই কোরআনের ভিতরে কোনো ভুল ভেজাল নাই। এখন আমার মাওলায় কোরআনে যা ঘোষণা করছেন, ওই ঘোষণাও কিন্তু সত্য। কথা ঠিক নেই? কি ঘোষণা সত্য না মিথ্যা? এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, আজকে কোরআনের সামনে মাথা নত কইরা শিবশক্তি মহারাজ ভগবান আল্লাহু আকবার 22টা ভাষায় পণ্ডিত, 8টা ভাষায় ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, রিসার্চ করলো, রামায়ণ, গীতা, মহাভারত সব রিসার্চ করে দেখলো, সমস্ত সপ্তাহের ভিতরে কম বেশি ভুল পাওয়া গেছে। কিন্তু একটাই কিতাব দুনিয়ার ভিতরে, এই কিতাবের নাম হইছে আল কোরআন। কিতাবের নাম কি? এই জোরে বলেন নাম কি? এই আল কোরআন। এই কিতাবের ভিতরে রিসার্চ করতে যাইয়া শিবশক্তি মহারাজ দেখলো এই কিতাব এমন একখানা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কথা ঠিক নেই? তখন চিন্তা করছে আমি মুসলমান হইয়া যাব। বাজান রে, 50 কোটি লক্ষ হিন্দু তারে সরাসরি নমস্কার দিয়ে সেজদা করে। ওই রকম শিক্ষিত, ওই রকম ধন সম্পদের মালিক, এত টাকার মালিক সিদ্ধান্ত নেছে মুসলমান হইয়া যাইবে। বাজান রে, শিবশক্তি মহারাজ চিন্তা কইরা রাত্রে ঘুমাইয়া রইছে। গভীর রাত্রে আল্লাহর হাবিবাইয়া স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে, এ শিবশক্তি মহারাজ, তুমি কি চিন্তা করো? পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাত্রে কলেমা পড়াইয়া তার স্ত্রীকে কলেমা পড়াইয়া আল্লাহর হাবিব চইলা গেছে। সকালে ঘুম ভাঙছে। এই ভাঙ্গার পরে বিবি যেন কি বলবে আর স্বামীও যেন কি বলবে, দুজনের তাকাই আছে মুখের দিকে। তখন স্বামী বলতেছে, বিবি রে
গত রাত্রে স্বপ্নে দেখলাম উজালা নূরানি চেহারা, এই চেহারার একটা মানুষ আমার কলেমা পড়ায় মুসলমান বানাইয়ে দিয়ে গেছে। স্ত্রীও কান্দে, বিবি স্বামী আমিও তো একই স্বপ্ন দেখলাম, আমারও তো কলেমা পড়িয়ে মুসলমান বানাইয়ে দিয়ে গেছে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। বাজান রে, দুজনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, টাকা ছাড়লো, শিক্ষা ছাড়লো, ভারতের মতো জায়গা ছাইরে এর পরে বাংলাদেশে চইলা আসছে। 64 জেলায় ঘুইরা ঘুইরা এর পর দাওয়াত দিছে বাংলাদেশের মুসলমান। আমি শিবশক্তি মহারাজ, আমার নাম ডক্টর ইসলামুল হক। আল্লাহু আকবার। বহুত ধর্ম রিসার্চ করলাম, শেষ পর্যন্ত কোরআন রিসার্চ করে দেখলাম আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এখন আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবারে। বাংলাদেশের মুসলমান আমি যখন মুসলমান হয়ে গেলাম, কোরআনকে সামনে নিয়ে আমি কসম করিয়া বলি, আজকে তোমরা এমন মুসলমান দাবি করো, এই কোরআন তোমরা পাইয়া, হাদিস পাইয়াও তোমরা সঠিক মুসলমানিত্ব তোমাদের মধ্যে পাওয়া যায় না। আমি বইলা দিয়া গেলাম এই কোরআন সত্য, কোরআনের মধ্যে যা মাওলায় বলছে তাও সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা ঠিক নেই? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার মাওলা চ্যালেঞ্জ দিয়েছে, আজকে রামায়ণ আছে, গীতা, মহাভারত, জেন্দাবেস্তা, কত ধর্মগ্রন্থ দুনিয়ার মধ্যে দেখা যায়, কিন্তু এই কোরআন আজ পর্যন্ত একটা অক্ষর, একটা হরফ, একটা কোনো নক্তারও ভুল কেউ বাইর করতে পারে নাই। পারছে? তাহলে বোঝা গেল কি কোরআন সত্য না মিথ্যা? এই কোরআন বিশ্বাস হয়েছে কার কার? দেখি আল্লাহু আকবার। হাতগুলো টান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, জোরে বলুন আমিন। হাত নামান। বাজান, এখন আমি জিজ্ঞাসা করব, ও বাজান রে, কোরআন সেহেতু সত্য, কোরআনের ঘোষণা কি মিথ্যা না সত্য? এই জোরে বলো, মিথ্যা না সত্য? এখন এখানে যারা আছেন, ও কবরের যাত্রীরা, কবরে কি যাওয়া লাগবে না লাগবে না? কারা কারা কবরে যাইবেন আজ জাগান? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করেন। হাতগুলো নামান। এখন আমি বুঝতে পারলাম আপনারা মরবেন, কবরে যাইবেন, সেহেতু কবরে যখন যাবেন এখন কিছু কথা আপনাদের সামনে আরজ করতে পারি। আর যারা মরবেন না, শুই না কোনো লাভ নাই, আর শুই না বাজানলে কোনো ফায়দাও হবে না। আর যারা কবরে যাবা, কোরআন যারা বিশ্বাস করে, তারা কিছু কথা তো ভালো করে শোনো বাজান। আল্লাহু আকবার। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যারা দুনিয়ার মধ্যে আসে, প্রত্যেকটা মানুষের 5টা স্টেশনে দেখা করা লাগবে, 5 স্টেশনে যাওয়া লাগবে। এই 1 নম্বর স্টেশনের নাম হইল মরণ। কথা ঠিক নেই? কি মরা লাগবে না লাগবে না? বাজান রে, 1 স্টেশনের নাম হইল মরণ। আজকে এই স্টেশন মিরপুর 10, 11, 12, 13 স্টেশনের একটা সিরিয়াল আছে না নাই? ঠিক বাজান রে, মুসলমান বাবারা, এ যুবক ভাইরা, ও পর্দালের মা বোনেরা, আল্লাহু আকবার। 5 স্টেশনের ভিতরে 1 নম্বর স্টেশন হইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, এই দুনিয়ায় থাকার শক্তি কারোর নাই। আছে বাজান রে, সবার কিন্তু মরা লাগবে। আইজ আর কাইল, দেখতে না দেখতে এই দুনিয়া কিন্তু শেষ হইয়া গেল। কথা ঠিক নেই বাজান রে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজা আল সাকরাতু মাউতি বিল হক। আর মৃত্যুর যন্ত্রণা, মৌতটা বড় মুসিবত, বড় কঠিন। কথা ঠিক নেই? অনেক সময় মৃত্যু ব্যক্তির কাছে যাইয়া হাজির হবা, যাইয়া পাশে যাইয়া দেখবা জিহ্বাটা বের হইয়া গেছে, চক্ষু 2টা বাহির হইয়া গেছে। আহারে, চক্ষু 2টা গোড়াইয়া গোড়াইয়া তাকায়। ও আল্লাহর বান্দারা, 1 নম্বর মামলা, 1 নম্বর স্টেশনে কিন্তু ধরা খাইয়া গেছে। যদি গুনাহগার হইয়া মওতের বিছানায় কেউ সব, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, এ আব্দুল করিম, আব্দুর রহিমে রহিমা খাতুন, এই অবস্থায় যদি বেনামাজি হইয়া, বেঈমান হইয়া, নাফরমান হইয়া, গুনাহগার হইয়া মওতের বিছানায় সব,
স্বাভাবিক অবস্থায় তোমার জানটা কিন্তু খানদানি করা হবে না। একটা ছাগলের বাচ্চার টাইনা চামড়া খুলতে যত কষ্ট, এর চাইয়া নাফরমান গুনাহগারের রুহু কবজ করতে, রুহু নিতে তার চাইতে কষ্ট বেশি হবে। বাজান রে, যারা মরবা, এ কবরের যাত্রীরা, এ মৃত্যু ব্যক্তিরা যারা মরবা, তোমাকে হাতে পায়ে ধইরা বলছি বাজান, মরা কিন্তু বড় মুসিবত। আমার মাওলায় ডাক দিয়ে বলবে, ওরে আজরাইল, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া হাত। আসমান দেশে কেডা? এই জোরে বলেন, কে দেশে? জমিন দেশে কেডা? হাত দিল কে? আরে পাও দিল কে? জবান দিল কে? কিডনি দিল কে? ব্লাড দিল কে? আরে মাওলার দেওয়া আসমান, মাওলার দেওয়া জমিন, মাওলার দেওয়া হাত, মাওলার দেওয়া পাও, মাওলার দেওয়া জবান, মাওলার দেওয়া চক্ষু। কি কথা ঠিক না বেঠিক? সমস্ত সব কিছু আমার মাওলায় দেশে। এখন আমার মাওলায় ডাক দিয়ে বলে, আজরাইল, সব আমার তা খাইলো, ওরে বানাইলাম আমার হুকুম অনুযায়ী চলার জন্য, আমার হুকুম অনুযায়ী চলে নাই। ও আজরাইল যাও। আল্লাহু আকবার। বাজান রে, দেখছেন কত একই বাজারে ঘুরলাম, কত বাজারে করলাম, কত বন্ধু বান্ধবের সঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম। আজকে এই দাড়িগুলো পাইকা সাদা হইয়া গেল। পাকাইলো কে? দাঁতগুলো পয়রা বকরা, আগের মতো গায়ের শক্তিও নাই। এখন ওই লাঠি দিয়ে ভর দিয়ে দিয়া হাঁটা লাগে। এই অবস্থায় কিন্তু পৌঁছে গেছি আমরা সবাই প্রায়। কথা ঠিক নেই? কাজে এই বাজান আমার মাওলায় পাঠিয়ে দেবে, আজরাইল, আমার সমস্ত নিয়ামত ভক্ষণ করে আমার হুকুম মানে নাই, যাও ওরে অ্যারেস্ট করে ধরে নিয়ে আসো। আল্লাহু আকবার। আজরাইল যখন আপনার সামনে হাজির হইয়া যাবে, আজরাইল আল্লাহু আকবার, মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, দুনিয়া জোড়া তার শরীর। এই অবস্থায় যখন আপনার কাছে হাজির হইয়া যাইবে, ওই অবস্থা দেখতে চোখ উল্টা যাইবে। ভয়ঙ্কর সুরাত, ল্যাপ খাতা মুড়ে দেবে, আহারে দেখতে সহ্য করতে পারবে না। আজরাইলের ভয়ঙ্কর সুরাত, গায়ে 2.5 হাত থেকে একটা লম্বা পশম, ওই পশমের গোড়া দিয়ে একটা আগুনের জিহ্বা বের হইবে। নাফরমানে কঠিন অবস্থা দেখা সহ্য করতে পারবে না। আমার মাওলায় ডাক দিয়ে বলেন, বড় শখ করে জাহান্নাম কামাই করছে। আল্লাহু আকবার। ফেরেশতারা রে, জাহান্নামের দরজা খুইলা দাও। ওই অবস্থায় দেখবে জাহান্নামের দরজা খুললে গেছে। জাহান্নামের সাপ বিচ্ছাগুলা হা করে ঘুরাইয়া তাকাইয়া আছে। ওই নাফরমানের রূহ এই অবস্থা দেখে তো আর বের হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া যাইবে, রাগ হইয়া যাইবে। বাজান রে, তোমাকে হাতে পায়ে ধরিয়া বলছি, আল্লাহু আকবার, রূহের উপরে এমন জোরে একটা থাবা মারবে, এ হারাম করে নাফরমান। আরে মাওলার দেওয়া আসমান, মাওলার দেওয়া জমিন, মাওলার দেওয়া হাত, মাওলার দেওয়া পা, মাওলার দেওয়া চক্ষু, মাওলার দেওয়া সমস্ত নিয়ামত খাইয়া মাওলার হুকুম মানলি না। বাজান রে, এখন লাশ হইয়া পইরা আছেন। কেউ গেছে পানি গরম করার জন্য, কি যায় না যায় না। বাজান রে, কেউ মশারি টানাইছে, আল্লাহু আকবার, গোসল দাঁড়ি দিয়া। এখন দেখবেন 3টা কাপড় দিয়ে একটা চকলেটের মতো বানাইয়া ফেলাইছে। পায়ে একটা মশরা, মাথায় আর একটা মশরা বাঁধছে। এখন সোজা হইয়া পইরা আছো। কই সোজা পেলে অভিনয়? কি কথা ঠিক না বেঠি? কি এখন সোজা না হইয়া পারছ? এখন মরিয়া টান হইয়া সোজা হইয়া গেছ। এখন ছেলেইয়া কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। ও মন জবাব তো আর দিবা না। কি কথা ঠিক না বেঠিক? বাজান এখন লম্বা করে ভালাইয়া রাখছে। তাকে দেখো, এই ঘটনা হবে না, হবে না। কি এই ঘটনা সবার ঘটবে কি ঘটবে না? কাজেই মনের একটু ভালো করে বুঝাইয়া দেখো। বাজান রে,
তিন কাপড় দিয়ে আপনাকে আমাকে এখন পেঁচাইয়া লম্বা করে ফালাইয়া রাখছে। ছেলে মেয়ে কান্দে, কিন্তু আর একদিকে যে কেউ জামা দখল করে, কেউ ঘর দখল করে, কেউ জুতা দখল করে, কেউ চাবি দখল করে, আছে না নাই? আজকে হারাম রে হারাম মনে করো নাই, সুদের সুদ মনে করো নাই, ঘুষরে ঘুষ মনে করো নাই, পরের সম্পদ পাল্লা চুরি করে বাড়াইতে ভুল করো নাই। এইরকমের সম্পদ গুছাইয়া সব কিছু থুইয়া গেল কার জন্য? দেখো এখন সব পর হইয়া গেছে, কথা ঠিক নেই? আল্লাহ আল্লাহ মাথার বান্দে বুঝা গেল রে মান, আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধেও বুঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। কি ঘটনা হবে না হবে না? বাজান রে, 1 নম্বর স্টেশন মরণ। এই মরণ থেকে কেউ এড়াইতে কিন্তু পারবে না। মরা সেহেতু লাগবে, সোজা সেহেতু হওয়া লাগবে। এই সোজা দুনিয়ায় জেতা থাকতে সোজা হওয়া লাগবে, কথা ঠিক নেই? এই জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? জীবিত অবস্থায় থাকতেই সোজা হওয়া লাগবে, মরলে সোজা হইয়া কোনো লাভ নাই। আজকে ক্ষমতার গরম, টাকার গরম, আছে না নাই? অর্থের গরম, সৌন্দর্যের গরম, আহারে কত কিছু, চেয়ারম্যানের গরম, মেম্বারের গরম, মন্ত্রীর গরম, মিনিস্টারের গরম। এ বাজান রে, এই গরম কয়দিনের জন্য? চক্ষু চিরতরে বন্ধ। বাজান রে, দুনিয়া গরম গরমও সব শেষ হইয়া যাইবে। বাজান রে, এখন দেখেন 1 নম্বর স্টেশন মৃত্যুর অবস্থায় শুইয়া পড়লেন। এখন দেখেন কেউ গেছে বাঁশ কাটার জন্য, কথা ঠিক নেই? বাজান রে, ঝাড়ে যাই টুকটুক করে বাঁশ কাটতে আছে, আর এক দলে কবর বাজান ইয়া বানাইতে আছে। মোসাফির হাম এহা সাবাহাই কবর আখের ঠিকানা, ওই আগে রওনা হয় কুই পিছে রওয়ানা। বাজান রে, 3.5 একটা ঘর বানাইছে রে বাজান। এখন কাপড় চোপড় পরাইয়া, এখন খাটের উপরে উঠে 4টা তাকবীর দিয়া এই ঘরের মধ্যে ঘুমাইছো, ঘর পইরা রইছে। আহারে, যেই খাটের উপরে ঘুমাইলাম খাটটাও পড়িয়া রইছে। মাজার মধ্যে কই তো মাইটে গাছ পর্যন্ত 2 টাকাও দাম না, তাও খাদ্যে রাখতে দিল। আরে গায়ের সোয়েটার বন্ধ খুললে রাখলো, জামাটা বন্ধ খুললে রাখলো। আরে 25 টাকা একটা টুপির দাম না, তাও খুললে রাখলো। আরে পরনেও কিছু রাখে নাই, উলঙ্গ বানাইয়া এরপরে তোমাকে আমাকে এখন বিদায় দিয়ে দিয়েছে। বাজার রে, এত বড় দালান করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, ছেলে মেয়ে ক্ষমতা, এখন তাকাইয়া দেখো তোমার আমার কিছু নাই। বাজান রে, আল্লাহু আকবার, 3 কাপড় পরাইয়া কবরটার মধ্যে আল্লাহ তাকাইয়া দেখো ঘরের মধ্যে কত সুন্দর জাজিম, আরে কত সুন্দর বিছানা, ফুলের বিছানায় ঘুমাইলাম। কোল বালিশ 2 পায়ের নিচে দিয়ে, মাথার নিচে তুলা দিয়ে বালিশ বানাইয়া কত আরামে ঘুমাইলাম। কান্দা বানলাম, শীত গায়ে না লাগে। এ কপাল পরারা, এ নাভার মানেরা, এ গুনাগারেরা, এ যারা মাওলার হুকুম মানো না, যারা মাওলার বিরুদ্ধে চলো, ভালো করে শুনিয়া যাও, এরপরে কবরে যাও। বুঝ না করিয়া কেউ কবরে যায় না। আরে বুঝ করতে হইবে দুনিয়ায় থাকা অবস্থায়। চক্ষু যদি বন্ধ হয়, বুঝ করার সময় কিন্তু আর থাকবে না। থাকবে? এই জোরে বলেন, থাকবে? বাজান আল্লাহু আকবার। এখন কবরটার মধ্যে ফালাইয়ে থুই আসছে মাটি, নিচে মাটি না? জোরে বলেন, নিচে কি? আল্লাহু আকবার। ডানে মাটি, বামে মাটি দিছে রে, উপরেতে চাপা মাটি, কেমনে ওডব রে, সাপে কাটবে গরু জহমা
বাবা কবরটার মধ্যে ফালাইয়া বাঁশ দিয়া দেখো এখন ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, আরে সোজাইয়া কবরটার মধ্যে পড়িয়া রইছে। এখন ছেলে যাইয়া ওই ঘর আপনার পাহারা দিতে আছে। এখন রাত্রে যে প্রস্রাব করতে বাইরিবে, মারে ডাক দিছে, মাগো আমি একলা বাইরা যাইতে ভয় লাগে। আরে আব্বার গলা ধরিয়ে কত ঘুমাইলাম, আরে আব্বাই কত ভাত মাইকে মুখের মধ্যে দিয়ে দিছে। এই আব্বাসকে পর হইয়া গেছে, রাত্রে ঘর থেকে বাইরেই তো ভয় করে, কথা ঠিক নেই। কোথায় বাড়ির কোনায় বার ঝাড়ের নিচে ঘর বানাইছে, জানে দূরে দে সহজে চোখে না পড়ে, দেখলে আবার ভয় লাগবে। বাজান এই কবরটার মধ্যে নিয়ে ফালাইয়া এখন ছেলাইয়া জুতা দখল করে, বাড়ি দখল করে, ব্যাংক দখল করে আমি আপনি কবরে পড়িয়া রইলাম। আরে কত হারাম কামাই করলাম, মানুষের ঠগাইয়া খাইলাম, মানুষে মারলাম, মানুষে কত ধরনের তাদের ছলছাতুরি করলাম। এখন কবরে বাজান রে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহু আকবার রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। তুমি যদি নেককার হইয়া কবরে যাও, কবরটা একটা তোমার বেহেশতের বাগান হইয়া যাইবে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। বেহেশতের বাগান হইয়া যাইবে। আর খোদা না করতে যদি গুনাহগার হইয়া কবরে যায়, আল্লাহু আকবার, হুফরাতুম মিন হুফুরিন নার, কবরটা একটা জাহান্নামের কুয়া হইবে। কি বিশ্বাস হয় না? হয় না? কি বিশ্বাস হইছে? জাহান্নামে, আল্লাহু আকবার, কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে। আমার মাওলাই হুকুম করবে, ফেরেশতারা আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন সমস্ত নিয়ামত বক্ষণ কইরা আমার হুকুম মানে নাই। তেসাতু তেসউনা তিন্নিনান লাউ নাফাকা ফিল আরদি মান বাতাত খদিরা। আল্লাহর হাবিবরে সবাই সত্যবাদী বলছে। এই আল্লাহর হাবিব বলছেন, যদি গুনাহগার হইয়া কবরে যাও, 99 সাপ কবরের মধ্যে যাইয়া ঢুকবে। ওই কবরের মধ্যে ঢুকে যাইয়া পেশাইয়া পেশাইয়া ইয়ার পরে এমন কামড় শুরু করিয়া দেবে নাফার বারে গুনাহগার। ওই একটা সাপের যদি আউশি দুনিয়ায় দিত, একটা দুলফা ঘাস পর্যন্ত মাথা জাগাইতে পারত না। কি বিশ্বাস হয় না? হয় না? কি কবরে যাওয়া লাগবে না? লাগবে না? এখন মরে বুঝিয়ে দেখেন, এখন কবরে আমরা কেমনে যাইয়া থাকবো বাজান রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি ফাতেমাকে কবরে রাইখা বলা হয়েছিল, আল্লাহু আকবার। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, কবরের মাটি সাবধান, আল্লাহ রসুলের কলিজার টুকরা মেয়েরে কিন্তু কবরে রাখলাম, হাসাইন হোসাইনের আম্মাজানকে কবরে রাখলাম, শেরে খোদা আলীর স্ত্রীকে কবরে রাখলাম। খবরদার বেয়াদবি করবা না বাজান রে। মাটির থেকে জব আসছে, মাটির জব খুললে গেছে। ডাক দিয়ে বলছে, আবু যর গিফারি, তুমি কারে ভয় দেখাও? আমার কাছে কে? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা নিয়াতিকুম আমালুকুম। কবরে কিন্তু চেয়ারম্যানের পরিচয় চলবে না। চলবে? আরে মেম্বারের পরিচয় চলবে, আরে নেতার পরিচয় চলবে, আরে মাওলানা পীর সাহেবের পরিচয় কিন্তু কবরে নাই। কবর থেকে জবাব আসছে, আবু যর গিফারি, তুমি তো আমার চেনো নাই, আমি কবরের মাটি। যার ভালো ব্যবহার পাবো, যার ভালো আমল পাবো, তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যার আমল খারাপ পাবো, আমি দুই দিক দিয়ে এমন জোরে চাপ মারবো, ওই নাফরমান এক পাজরে হাড্ডি ভাঙ্গা আর এক পাজরের সঙ্গে বিষাইয়া দেব। খাতিল কিন্তু করা হবে না। ও বড়লোক বাবারা, ও ধনী বাবারা, ও ভিক্ষুক বাবারা, ও বেডলা বাবারা, ও রিস্কওয়ালা বাবারা, ও চাকরিওয়ালা বাবারা, তোমাকে হাতে পায়ে ধরিয়ে বলছি, বাজার ফেরো, গুনার কামের কাছে ও যাইও না। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনারা আমারে বরিশাল লইয়া হাতে পায়ে ধরেন কেন? বাজান, আপনি রওনা করছেন একটা পুষ্করিণীর পাশ দিয়া, 2-2.5 বছরে একটা শিশু পানি লইয়া খেলা করে। আপনি কিন্তু ওই ছেলেরা সাঁতার জানেন না, নাবাল লোক, আপনি থুইয়া যাইতে পারবেন?
পারবেন না, যাইয়া ওরে ধরবেন, দেখবেন ছেলেরা খামচি দেয় আপনাকে, আল্লাহু আকবার, কামড় দেয়, তবু আপনি ছাড়বেন না। ওরে বুঝাইবেন, আরে বাচ্চা তুমি তো বোঝো না, আরে পানির উপর থাপ্পড় মারে, পানি লাফ দিয়ে ওঠার খটখট করিয়া হাসে, আরে ও তো বোঝে না যে আমি সাঁতার জানি না। এইরকম খেলা করতে 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 যদি টুকগুড়িয়ে পড়িয়া যায়, আমি তো কোনো দিন আর উঠতে পারবো না। বাজান, আজকে নেইমারের মতো চুল কাটো, আজকে আল্লাহু আকবার মেসিংয়ের মতো চুল কাটে, আছে না নাই? এই যুবক ছেলেরা এরকম চুল কাটে না, হাতের মধ্যে বড় বড় নখ দাঁড়াইয়া প্রস্রাব করো। বাজান, তোকে হাতে পায়ে ধরিয়ে বলছি, আজকে সুদের মজা পাইছো, অনেকে ঘুষের মজা পাইছো, আরে বড় বাপ বিরাইকা মজা পাইছো। লম্বা জামায় ভালো লাগে না, দাড়িও ভালো লাগে না, এই সুদ ঘুষে মজা পাইয়া জাহান্নামের কিনারা যাইয়া খেলা করতে আসো। এইরকম খেলা করতে 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 যখন টুকগুড়ে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা, বাজান কোনো দিন আরো ডোবা না। কাজেই আমি হাতে পায়ে ধইরা বলি, এ কবরের যাত্রীরা, কবরে সেহেতু যাওয়া লাগবেই, সেহেতু সোজা হইয়া যাওয়া লাগবে। এই সোজাটা জীবিত অবস্থায় হওয়া উচিত। কি বলেন, কথা ঠিক না বে ঠিক? কথা কন না কেন? এ আল্লাহর বান্দারা, এই জন্য আমি হাতে পায়ে ধরিয়ে বলি, 5টা স্টেশনের কথা বলছি। কয়টা? মরণ, কবর, কথা ঠিক নেই? এই গেল 2টা, আর 3টার একটু পরিচয় দিয়ে বাজান, আমার স্টেজ থেকে আমি নামিয়ে যাবো। হেদায়েতের মালিক কে? এ জোরে বলেন কে? আল্লাহ। কোনো পীরের কাছে নাই, কোনো মুফতি মাওলানা মুহাদ্দিসের কাছে নাই। বরিশাল থেকে সকালে রওনা করছি, কত কষ্ট স্বীকার করে আসছি। বাজান রে, নামাজ পড়া ফরজ আপনারা জানেন, রোজা রাখা ফরজ জানেন, তারপরেও কেন আসলাম, কেন চিল্লাইতে আসি? এই চিল্লাইলে মাটি কাটার চাইও কষ্ট বেশি, বদলা দেওয়ার চাইও কষ্ট বেশি। কোরআন হাদিস মাওলা শিখাইছে, যদি একটু না শুনেয়া যায়, প্রত্যেক ওয়াইজিনরা কিন্তু বলে আমা আলাইনা ইল্লাল বালাগ, বলে না। এর কারণটা কি? ডিসি কোর্ট থেকে পিওন আসছে, আইয়া কয়, তালুকদার সাহেব, আপনার নামে নোটিশ জারি হয়েছে, 50,000 টাকা জরিমানা, আপনি ধমক দিয়ে পাঠাই দেন, যাও, আমি টাকা দেব না। তখন পিওনে করবে কি, 2জন সাক্ষী রাইখা এরপরে কাগজটা টানাইয়ে থুয়া যাইবে না, আর বলবে আমার নোটিশ জারি করে করবার কাম করিয়া গেলাম, এখন টাকা দিয়া পারো আর না পারো তুমি বুঝবা, তোমার জজে বুঝবে। কথা ঠিক নেই? আমরা ওলামায়ে কেরামরাও নোটিশ জারি করিয়া থুয়ে গেলাম। বাজান রে, বরিশাল যাইয়া নোটিশ জারি করিয়া থুয়ে যায়, কে মানবা না, কে মাওলার হুকুম অনুযায়ী চলবা কি চলবা না, নোটিশ জারি করবার কাম করিয়া যায়, শোনাবার কাম শুনাইয়া যায়। রে বাবা, মানো আর না মানো, তুমি যে মাওলার সঙ্গে কবরে বসবা। কথা ঠিক না বে ঠিক? ভয়াবহ কবর দেশ, আযাবের নাই শেষ। ভয়াবহ কবর দেশ, আযাবের নাই শেষ। কে যাও আমার পাশ দিয়া হাটিয়া, বড়ই মুসিবতে আসি, কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আসি, কইও আমার বাড়িতে যাইয়া। সবারই তো একদিন আসবে সেই দিন। কি আসবে না? সবারই তো একদিন আসবে সেই দিন, করতে হবে আফসোস, কেউ তো লইবে না খোঁজ। পানিতে 2 নয়ন যাবে রে ভাসিয়া, বড়ই মুসিবতে আসি, কইও আমার বাড়িতে যাইয়া। বড়ই মুসিবতে আসি, কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে, আল্লাহ রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে, আল্লাহ রাস্তায় দান করে,
সে দোয়া পাবো আমি কবরে বসিয়া। বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। ভয়াবহ কঠিন আযাব এই কবরের ভিতরে, বাঁচার কোনো উপায় নাই রে শত চেষ্টা করে। ভয়াবহ কবর দেশ আযাবের নাই শেষ। ওরে ভয়াবহ কবর দেশ আযাবের নাই শেষ। কে যাও আমার পাশ দিয়া হাটিয়া হাটিয়া, বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। কি ঘটনা ঘটবে না ঘটবে না? এরকম হবে না হবে না? তাই আমার বাজানদেরকে বলবো, বাজান রে, দুনিয়ায় থাকা অবস্থায় কিছু আখিরাতের সামান তৈরি করিয়ে তো কবরে যাওয়া লাগবে। কি কথা ঠিক নেবে? ঠিক। কাজেই 1 নম্বর স্টেশনের নাম কি? কথা কর না কা? 2 নম্বর স্টেশনের নাম কি? 3 নম্বর স্টেশনের নাম কি বাজান? পারেন না? কিয়ামতের ময়দান। কি ময়দান? আমার মাওলায় যখন বলবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাজান রে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাইবে, এই স্টেশনে যাওয়া লাগবে না লাগবে না? এমনি বেচতে চললে গেলে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে, হিসাব কিতাব হইবে, হেয়ার পর পৌঁছুরাত পার হইয়া তারপর জান্নাতে যাওয়া লাগবে। কি কথা ঠিক না ঠিক? যদি কপাল ভালো হয় তো জান্নাত, আর কপাল মন্দ হয়ে গেলে জাহান্নাম। কিন্তু এই 5টা স্টেশনে কিন্তু সবাইরই যাওয়া লাগবে না লাগবে না? আমার মাওলায় কিয়ামতের ময়দান কায়েম করবে, জমিনটা পুরিয়া লাল চামড়ার মতো হইয়া যাইবে। আল্লাহু আকবার। এই জমিনটা যখন পুরিয়া লাল চামড়ার মতো হইয়া যাইবে, বাবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করি ওই কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরবাসী হয়ে গেছে সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহু আকবার। আমার মাওলায় ডাক দেবে, আল্লাহ আল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উঠে দৌড়াদৌড়ি করবে। আমার মাওলায় ডাক দেবে, যারা নাফরমান হবে তারা দেখতে পারবে কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসছে। আমার মাওলায় ডাক দিয়ে বলবে, ও সূর্য, তোর মধ্যে যত গরম আছে নাফরমানের মাথার উপরে ছাইয়া দে। সূর্য মাওলার হুকুম পাইয়া মাথার উপরে উবড়াইয়া পড়বে, ওইদিকে পিঠটা উল্টাইয়া দেবে। সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করিয়া ফাইটা যাইবে, নাক মুখ থেকে জল দিয়া মগজগুলা বের হইতে থাকবে। আহারে, কিয়ামতের ময়দানে চিল্লাইবে লাফাইবে, চিল্লাইবে লাফাইবে। আর আমার মাওলায় বলবে, ওরে নাফরমান, কত ক্ষমতা দেখাইছো, কই পারলে দেখা। আজকে কিয়ামতের ময়দানে কে বাদশা, কার কত ক্ষমতা আছে, পারলে দেখা। ওদিকে জাহান্নাম কিয়ামতের ময়দানে আইয়া জাহান্নামীদেরকে ধাওয়াত দেবে, বেনামাজিদেরকে ধাওয়ার মারবে, আহারে গুনাহগারদেরকে ধাবার মারবে। আল্লাহু আকবার। এই অবস্থা দেখে দৌড় শুরু করবে পিছনে। এই অবস্থা আল্লাহর হাবিব দেখা সেজদায় পড়িয়া কাঁদবে, মাবুদ গো, রব্বি হাবলিয়া উম্মতি। মাবুদ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামে খাইয়া ফেলায়, তোমার ইজ্জতের কসম করে বলছি আমি আল্লাহর হাবিব বেহেশতে যাব না। সবাই নফসি নফসি করিয়া কান্দে। আর আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে একটা উম্মত যদি জাহান্নামে না যায়, নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেবে। আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া কাঁদবে, মাবুদ গো,
তোমার ইজ্জতের কসম করিয়া বলি আমার একটু উম্মত জাহান্নামে দিতে পারবা না। যারা আজকে সাধু সাজো দাড়িগুলোর কামাইয়া আছে না নাই? আরে দাড়ি কামাইয়া সাই বইছো, তুই সাই বইছো না শুয়ার হইছো? আরে খারাইয়া মতো দিশা পাও না। এই দাড়ি দিছে আমার মাওলায়, মায়ের বয়স 90 বছর, ঠিক নি? মায়ের বয়স 90 বছর, আল্লাহু আকবার, বাপেরও বয়স 90 বছর। আপনার ছেলে হয়েছে 18 বছর, হইতে না হইতে দাড়ি উঠে গেছে। দিল কে? এই দিল কে? আর মায়ের 90 বছরও দাড়ি ওঠে নাই। আমার মাওলায় দাড়ি পছন্দ করছে, এই জন্য আপনাকে আমাকে দাড়ি মাওলায় দেশে, কথা ঠিক নেই? এই দাড়ি কেটে গুনাহ করো, আর কিয়ামতের ময়দানে তুমি দুনিয়াকে আমি নবীর আশেক, নবীর পাগল। আল্লাহর হাবিব বলবেন, মাবুদ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি তোমার বেহেশতে যাব না। আর আল্লাহর হাবিবের ফয়সালা ছাড়া, তার কথা ছাড়া কোনো কাজেরও ফয়সালা হবে না। আল্লাহু আকবার, আমার মাওলায় পাঠাইয়ে দেবে, যাও ফেরেশতা, এ জিবরাইল এই পানিটুকু নিয়ে আল্লাহর হাবিবের কাছে দাও। আল্লাহর হাবিবের কাছে নিয়ে পানি দেবে, হুজুর এই পানিটুকু নেন, আপনি কিয়ামতের ময়দানে ছিটিয়ে দেন। আল্লাহর হাবিব পানিটুকু পাইয়া কিয়ামতের ময়দানে উঠে একটা দৌড় মারবে। মাবুদ গো, তুমি আবার উম্মতদেরকে মাফ কইরা দাও। ওই পানিটুকু কিয়ামতের ময়দানে ছিটিয়ে দেবে। যখন এই পানিটুকু ছিটিয়ে দেবে, আল্লাহু আকবার, ওই পানিটুকু জাহান্নামের ময়দানে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, জাহান্নাম কেত কেত করে ডাক দিয়া এরপরে পিছনের দিকে চলে যাবে, জাহান্নাম সামনে থাকতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ওই সময় জিজ্ঞাসা করবে ফেরেশতা, এই পানি কিসের পানি? কোন কুদরতি পানি? কোন কুদরতি, কোন বেহেশতের পানি? বলে কোন কুদরতি পানি না, কোনো বেহেশতেরও পানি না। গুনাহগার উম্মতেরা যখন মাওলার মহব্বতে গভীর রাত্রে উঠে দুই চোখের পানি ছাইরা দিয়া বাজা বাজা হারসে হাসতে বাজা দরকা ফেরোগে বড়বুত পুরুস্তি বাজা ইদার গাহে মাদার গাহে নামদুনিস সদবরাগার তো বসে কাস্তি বাজা। আমার মাওলায় ডাক দিয়েছে, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আমার মাওলায় ডাক দিয়েছে, বান্দারে তুই গভীর রাতে যখন উঠা কবরের খেয়াল করিয়া জাহান্নামের খেয়াল কইরা দুই চোখের পানি ফালাইয়া কান্দ, ওই পানিটুকু ফেরেশতাদের কাছে জমা হইয়া গেছে। ওই পানি কিয়ামতের ময়দানে যখন ছিটিয়ে দেবে, এরপরে কিয়ামত কেত কেত করে ডাক দিয়া জাহান্নাম কিয়ামতের ময়দান থেকে দূরে চলিয়া যাইবে। কাজেই চোখের পানির বিকল্প নাই। টাকা হারান গেলে কান্দি, পয়সা হারান গেলে কান্দি, অর্থ নষ্ট হয়ে গেলে কান্দি বাজান। আর আপনার আমার দুই চোখে পানি দিয়ে দিল কেন? একটা বিড়ালের বাচ্চা যদি মারা যায়, বিড়ালটাই কিন্তু কান্দে, কথা ঠিক নেই? একটা গরুর বাচ্চা মারা গেলে গরুরে অ্যাম্বা অ্যাম্বা করে আর কান্দে, আর চোখে পানি নাই। বাজান রে, আপনার আমার চোখে কেন মাওলায় পানি দিয়েছে? জাহান্নাম মাওলায় বানাইছে মানুষের জন্য। আহারে, কোনো গরুর জন্য মাওলায় জাহান্নাম বানায় নাই। আল্লাহু আকবার, বিড়ালের জন্য জাহান্নাম বানায় নাই। জাহান্নাম বানাইছে মানুষের জন্য। এই জন্য মানুষের চোখও দিয়া দিয়েছে পানি, কথা ঠিক নেই? এই জন্য বেশি বেশি কান্দে চোখের পানি লইয়া, এরপরে মাওলার কবরে যাওয়া লাগবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজান রে, এখন আসেন, সব কিছু বানাইলো কার জন্য? আসমান বানাইলে আমার জন্য, জমিন বানাইলে আমার জন্য, আরে সূর্য বানাইলে আমার জন্য, চন্দ্র বানাইলে আমার জন্য। দুনিয়ার সব কিছু আমার মাওলায় আপনার জন্য, আমার জন্য বানাইলো। আর আপনাকে আমাকে বানাইলো কার জন্য? কথা কর না কেন? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সব বানাইলে আপনার জন্য, আমার জন্য। আর আপনাকে আমাকে মাওলায় বানাইলো মাওলার জন্য, মাওলার ইবাদতের জন্য আমার মাওলায় বানাইছে, কথা ঠিক না বেঠিক? এখন মাওলায় ফজরে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ ডাক দেয় না, দেয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম। কি ঘুম হইতে নামাজ ভালো না খারাপ? কথা কর না রে, কথা কর না দি, ভালো না?
তাহলে ফজরে ডাক দিছে পায় না, এই বাড়ির দরজায় আম গাছ লাগাইছেন, আম দেয় না, করাত লাগা কাঠ, আম গাছটারে কাটতে লাকড়ি বানাইছেন, ভাত পাক করিয়া খাইছেন, আম গাছটারে বেহুদা ফালান নাই। 3 বছর অপেক্ষা করিয়া দেখলেন আম দেয় না, করাত লাগাইয়া কাঠ। একটা মুরগি বাড়িতে পালেন, দুগ্গ ভাত খাওয়ান, দুগ্গ চাল খাওয়ান, কইলে ওরে ডিম দেয় না, ওরে ধর দবাই দে, কথা ঠিক না বেঠি? আরে মুরগি 200-250 টাকা, কয় ফাও ভাত খাওয়াইতে রাজি না। আরে একটা মুরগি তুমি বেহুদা পালবা না, একটা আম গাছ বেহুদা রাখবা না। একটা গরু হাল চাষ করার জন্য বানাইছে, দুধ খাওয়ার জন্য বানাইছে, কলে হাল চাষ করতে পারি না, দুধও দেয় না। কয় বাজারে ফালাইয়া পাট তলে এরপরে জবাই দিয়া দাও, তোমার জিনিস তোমার কাজে লাগাইয়া দিলা। আমার মাওলা বলতে আছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখতে আছি, কামটা করতে আসো কি? তোরটা তুই সবই কামে লাগাইলি, তোরা হইলি আমার ফসল, কথা ঠিক নেই? এই জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। বন্ধ, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখলাম, মুরগিটারে ধরে জব করে দিলি, গরুরে জব করে দিলি, আম গাছরে কাইটা ফেলাইলি। আমি তোরে ফজরে ডাক দিছি, যাও নাই, মনে করছিস জোহরে বুঝি আসবি। জোহরে ডাক দিছি, আও নাই, আসরে আও নাই, মাগরিবে সারে আও নাই। আমি দাঁড়িতে পাই নাই, সুন্নাতে পাই নাই, আমি নামাজে পাই নাই, রোজায় পাই নাই। এ বান্দা, তোর বিচার তুই কর। একটা ছাগল খাসি বাড়ির মধ্যে পালে মানুষে, এই খাসিটারে বুট খাওয়ায়, খড়ি খাওয়ায়, স্বাস্থ্যবান বানায়, কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। জিজ্ঞাসা করো তো খাওয়ান কেন? কইলে এই খাসিটা আমার বেয়াই বাড়িতে আসবে, এটা জবাইয়ের কামে লাগবে, কথা ঠিক নেই? তুমি যে নামাজ পড়ো না, রোজা রাও না, হজ জাকাত দাও না, তোমার স্বাস্থ্য ভালো, রোগ নাই, ব্যারাম নাই। আর একজনের রোগ আছে, ব্যারাম আছে, নামাজ পড়ে আল্লাহরে বলে নাই, মাওলাকে ডাকতেই আসে। বাজান যে তোমার মাওলায় ভালো রাখছে কেন? তোমার স্বাস্থ্য ভালো কেন? তোমার আমার মাওলার জাহান্নাম জ্বালাবে। তোমার এই স্বাস্থ্য যখন জাহান্নামের মধ্যে ফালাইয়া দেবে, ওই জাহান্নামে যাই তোমার স্বাস্থ্য আগুনে ধাউ ধাউ করিয়া জ্বলতে থাকবে, কথা ঠিক না বেঠি? বাজান, একটা গরু মারা গেলে গরুর চামড়া দিয়ে জুতা বানান যায়, কথা ঠিক নেই? গরুর হাড্ডি দিয়ে চিরুনি বানান যায় কি যায় না? আরে মরার মানুষ মরিয়ে গেলে, ঢাকা মানুষ যদি মারা যায়, চামড়া দিয়ে জুতো বানায় মানুষ, খুললে চামড়া দিয়ে বানায় নাকি? মানুষের আড্ডি দিয়ে চিরুনি বানায়? জোরে কন। তাহলে মরার মানুষ তোমারে কোন কামে লাগবে? তোমারে আমারে মাওলায় বানাইলো ইবাদতের জন্য। এখন যদি ইবাদতের কামে না পায়, মাওলার একটা চুলা আছে, এই চুলাটার নাম হইল জাহান্নাম। চুলাটার নাম কি? এই চুলাটার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের লাকড়ি বানাইছে আমার মাওলায়। আল্লাহ পাক বলেন, আকুদুহান নাস ওয়াল হিজারাতু উদ্দাত লিল কাফিরিন। এ বান্দা, আমি তোরে দিয়ে যখন আমার ইবাদতে পাই নাই, আমার একটা চুল আছে, চুলার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামটায় তোর মতো নাফরমান, তোর মতো হারামখোর, তোর মতো বেঈমান, তোর মতো সুদখোর, এই দিয়ে আমি জাহান্নামটাকে জ্বালাইয়া দেব, কথা ঠিক না বেঠি? কাজেই বাজান রে, মাওলার হুকুম, নামাজ পড়লে লাভ আপনাদের, কথা ঠিক না বেঠি? বাজান রে, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বে? একটু নিয়াত করা যায় না? যায় না? এই যায় না? যায় না? একটু পরে নামান, পরে উঠান, হাত নামান। হাত উঠাইতে তো বলি নাই। বাজান রে, এখানে ওয়াদা করিয়া যাইবেন, পরে যদি না পড়েন, না পালন করেন, তাহলে আপনি মুনাফিক হইয়া গেলেন, কথা ঠিক নেই? কাজেই বাজান রে, মাহফিল সাক্ষী রাইখা, আলেম ওলামা সাক্ষী রাইখা, জীবনের শেষবারের মতো আল্লাহ এই মাহফিলে ওয়াদা করিয়া গেলাম, যতদিন বাইসে আছি, যেই জায়গায় থাকি, যেই জায়গায় থাকবো, তোমার হুকুম নামাজ আমরা কেউ ছাড়বো না। কি ওয়াদাটা করা যায় না? যায় না? হাতগুলো টান করেন, আল্লাহু আকবার। সবাই টান করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি হাতগুলাকে কবুল করিয়া নেন, আমিন। আল্লাহুম্মা আমিন। अगर जानबे माशूक नबाशत काशाशे तलेबे आशेक बेचारा नारासात बजाए। ओ माबुद गो एकटू माहफिलेर दिके ताकाइया देखें माওলা, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ কইরা বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন।
মাবুদ গো, আমাকে তারা বলছে যে হুজুর আপনি যখন স্টেজ থেকে নামবেন একটু দোয়া করিয়েন। মাবুদ গো, আমার ভাইদেরকে নিয়ে দুই খেলে হাত উঠাইলাম মাওলা। মাবুদ গো, একটু কুদরতির নজর দিয়ে তাকাইয়া দেখো, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে। মাফ করে দে গো মাওলা, মাফ করে দে। মাবুদ গো, আমি একটা জাহান্নামের আসামি, আমি একটা কবরের আসামি মাওলা। তোমার দুয়ারে আলেম ওলামা লইয়া হাত উঠেছে, আপনি কবুল করিয়া না আল্লাহ। মাহমুদ গো, আল্লাহ সেলিম মোল্লা, আনোয়ার হোসেন, শাহ আলম, আবুল হোসেন, এই 4-5 জনের দোয়া চাইছে। আল্লাহ মেহরবানি করে ভাইদেরকে কবুল করিয়ে নিয়েন আল্লাহ। এত কষ্ট করে মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করলো, আল্লাহ তাদের যা দিয়ে দিয়েন মাওলা। মাবুদ গো, জানি না কার জনম দুঃখী মা, কার আব্বা যেন অন্ধকার কবরে শুয়ে শুয়ে কান্দে। আহারে কেমন আছে জানি না, ছেলে লন্ডন বইয়া ভাত খায় কি দিয়ে মোবাইলে খবর পাওয়া যায়, আর আব্বা আম্মায় বাড়ির দরজায় ঘুমাইয়া রইল, খবর তো লইতে আর পারলাম না। মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা, কবর আখের ঠিকানা। মাবুদ গে, মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়ে লই। মাবুদ গো, যারা হাত তুলছে, যারা আব্বা আম্মা কবর বাসি হয়ে গেছে, কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।